জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে সর্বমোট কত টাকা ভর্তি ফি লাগে? অনেক শিক্ষার্থী অনার্সে পড়ার জন্য আবেদন করেছো, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ রাইট নাও, এখন যে সময়টা আমরা কথা বলছি। তবে অনেকে ভর্তি ফি নিয়ে চিন্তিত যে আসলে কত ভর্তি ফি, সরকারিতে কত, বেসরকারিতে কত। আমি তোমাকে এই সম্পর্কিত একটা আইডিয়া এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এখানে সরকারি কলেজ স্থানভেদে নির্ভর করে অনেক কিছু, বেসরকারি কলেজ স্থানভেদে অনেক কিছু নির্ভর করে। সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও। ফেসবুক এবং ইউটিউবে যারা দেখছো, সাবস্ক্রাইব করা না থাকলে, ফলো দেওয়া না দেওয়া থাকলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা তোমাদের জন্য চালু করেছি অনার্স ভর্তির কোর্স। চাইলে আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো। সো জয়েন করলে তো শিটগুলো পাচ্ছ, অনলাইন এক্সাম পাচ্ছ, আর কিছুই লাগবে না। এই একটা কোর্স তোমার ভর্তি প্রস্তুতির জন্য এনাফ। মাত্র 230 টাকা হইতে পারে, বাট ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার একটু কথা বলি তোমাদের তোমাদের ভর্তি ফি নিয়ে। সরকারি কলেজগুলো বেসরকারি কলেজগুলোতে এখানে বড় পার্থক্য তৈরি করে ভর্তি ফির ক্ষেত্রে সরকারি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকার কারণে বেসরকারি কলেজগুলো এটা তাদের নিজস্ব জায়গা থেকে ভর্তি ফি একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করে নিয়েছে। সরকারি কলেজগুলোর ক্ষেত্রে সরকার বা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কম বেশি ঠিক করে দেয়। এর সাথে কিন্তু বেতনও রয়েছে। আমি আগে একটু বেতনটাই ক্লিয়ার করে দিতে চাই, কারণ তোমরা যদি 4 বছর পড়বা, একটা কলেজে অ্যাপ্লাই করেছো, সেসব জায়গায় অনেকে বেসরকারিতে অ্যাপ্লাই করতে গিয়ে ভয় পাও যে ভর্তি ফি মোটা অনেক টাকা বেতন। আমি একটু ক্লিয়ার করি, সরকারি কলেজগুলো বেতন মোটামুটি কায়দায় 25 থেকে 100 টাকা 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। মানে বেতন খুবই কম। মানে কোনো একটা বেসরকারি কলেজের 1 মাসের বেতন সরকারি কলেজের সারা বছরের বেতনের সমান। ওকে, সে হচ্ছে সরকারি কলেজগুলোর বেতন। এবং সবার ওভারঅল ঢাকা, মানে তুমি জেলা শহর বলো, বিভাগীয় পর্যায়ে বলো, যেখানেই বলো না কেন, সবগুলোতে এরকমই বেতন কাঠামো হয়ে থাকে। আর যদি কথা বলি আমরা অন্যদিকে গিয়ে, বেসরকারি কলেজের বেতন কোনো জায়গায় 300 থেকে 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত, 1800 টাকা পর্যন্ত বেতন আছে। এটা কলেজের ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে। কোনো কলেজে অত্যাধুনিক সব কিছু আছে, যার কারণে তাদের বেতন অনেক বেশি। 1500-2000 টাকা বেতন রাখাটা স্বাভাবিক একটা ব্যাপার। এবং বছরে দেখা যায় ওভারঅল প্রায় 15 থেকে 18,000 টাকা, 20,000 টাকা শুধু বেতনই দিতে হবে তোমাকে কলেজকে। এটা কলেজ ভেদে নির্ভর করে। 300, 500, 700, 1000 টাকা হয়ে থাকে মূলত বিভিন্ন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, কিন্তু বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে 1000 টাকার উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বেতন হয়ে থাকে। এটা কলেজের উপরে গিয়ে জিজ্ঞেস করে দিতে হবে কলেজকে, এই একটা বিষয়। আর এবার আসি চূড়ান্ত যে বিষয়টা নিয়ে, যে চূড়ান্ত ভর্তি ফি, মানে কলেজে কিন্তু ভর্তি আমাদের একবারই হইতে হয়। আমরা আবেদন বেশ কয়েকবার করবো, আবেদন করতে কিন্তু টাকা লাগে না, কিন্তু ভর্তি হতে টাকা লাগে। এবং এই চূড়ান্ত ভর্তি ফি একবারে, যেখানে আমি আমার মার্কশিট জমা দিয়ে, আমার সব ডকুমেন্টগুলো জমা দিয়ে আমি চূড়ান্তভাবে অ্যাডমিশন নিব। এবং সেই জন্য চূড়ান্ত ভর্তি ফি আমাদেরকে সরকারি কলেজগুলোতে সর্বোচ্চ 4000 টাকা থেকে 6000, সর্বোচ্চ যদি বলে 8000 টাকা পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে। এটা কলেজগুলো কী মানে ধরনের খরচ নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। অনেক জায়গায় দেখা যায় অনেক কলেজে অনেক সংগঠন রয়েছে, অনেক ফ্যাসিলিটি দেখিয়ে তারা বিভিন্ন প্রকার স্টুডেন্টের কাছ থেকে 200, 400, 500 টাকা করে এরকমের 10টা ভাউচার দিয়ে তারা টাকা বাড়িয়ে নেয়। সেটা একটা আলাদা ব্যাপার। বাট ওভারঅল 5 থেকে 7,000 টাকার মধ্যে সরকারি কলেজে ভর্তি হয়ে যাওয়া যায়। অন্যদিকে আমরা যদি কথা বলি বেসরকারি কলেজগুলোর ভর্তি, সেক্ষেত্রে বেসরকারি কলেজগুলো ওই যেখানে সরকারি কলেজ শেষ করে ওইখান থেকে তারা শুরু করে। মানে 5 থেকে শুরু হয়ে 15,000 টাকা, 20,000 টাকাও ভর্তি ফি বিভিন্ন কলেজ ভেদে হয়ে থাকে। জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে 5-7,000 টাকা বা 10,000 টাকার মতো ভর্তি ফি, এবং বিভাগীয় পর্যায়ে বা ভালো মানের কলেজগুলোতে 15,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে। এটা তুমি যে কলেজে অ্যাপ্লাই করছো বা ভর্তি হতে চাও, সেই কলেজে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে বা জিজ্ঞেস করতে হবে। ওভারঅল এটা ওপেনলি নেয়, এমন না যে এটা গোপনীয় কিছু। হয়তো ফ্যাসিলিটির বিষয়টার মাথায় রেখে এই ভর্তি ফি নির্ধারণ করেছে তারা। এবং এই হচ্ছে ওভারঅল একটা বিষয়। আশা করি তোমরা বুঝেছো। এখন তোমরা কলেজ চয়েসের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখবে রাখো। তবে এখানে একটা কথা, যে সবাই প্রথম দিকে টার্গেট থাকে সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার বা ভর্তি হওয়ার। যদি কোনো কারণে না পারো, সেক্ষেত্রে বেসরকারি কলেজগুলো ট্রাই তো করতে হবে, পড়ালেখা তো করতে হবে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।